আপনি কি জানেন আমেরিকার নিউ ইয়র্ক শহরে বেঞ্চগুলো এত অদ্ভুত দেখতে হয় কেন? প্রতিটা বেঞ্চে লোহার টুকরো উঁচু হয়ে থাকে যাতে সেখানে শোয়ার কেউ সাহস না পায়। এই একই কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন ধরনের ডিজাইন বেঞ্চ আপনারা নিউ ইয়র্ক শহরে দেখতে পারবেন, যাতে করে গৃহহীন মানুষদের দূরে সরিয়ে রাখা যায়। উদাহরণস্বরূপ নিউ ইয়র্কের মেট্রো স্টেশনে কোনো বসার জন্য বেঞ্চ থাকে না, তার পরিবর্তে এই ধরনের আইটেম থাকে যেখানে মানুষ একটু হেলান দিয়ে আরাম বা বিশ্রাম নেয়। কিন্তু বাস্তবে সেখানে আরাম পাওয়াটাই একেবারে অবাস্তব। কিছু স্টেশনে যদিও বা বেঞ্চ থাকে, তার মধ্যে ডিভাইডার লাগানো থাকে যাতে করে তার উপর কেউ যে শোবে সেটা নেক্সট টু ইম্পসিবল। এরপরেও যদি কেউ বাধ্যতাবশত সেখানে শোয়ার চেষ্টা করে তাহলে সে তো আরাম পাবেই না, তার পরিবর্তে সে খুব আনকমফোর্টেবল ফিল করবে। এর পাশাপাশি এই শহরে এমন কিছু বেঞ্চ থাকে পাবলিকালি যেগুলো খুব সরু হয়, সেখানে শুধুমাত্র একটু বসা যায়। যদি কেউ সেই সরু বেঞ্চে শোয়ার চেষ্টা করে তাহলে হালকা অসাবধানতায় সে বেঞ্চ থেকে পড়ে যাবে। এই এত স্ট্র্যাটেজিক্যালি ব্যবস্থা শুধুমাত্র সেই সমস্ত হোমলেস মানুষকে দূরে সরিয়ে রাখা নয়, এটা তারা যাতে শহরেই না থাকতে পারে তার সুপরিকল্পিত ব্যবস্থা। একটা গরিব বা উন্নয়নশীল দেশের স্লোগান থাকে গরিবই হটাও দেশ বাঁচাও। আর ইউএস এর মতো সারা পৃথিবীতে সব থেকে ধনী এবং উন্নয়নশীল দেশ আমাদেরকে শেখায় সামনে থেকে গরিব হটাও আর নিজের স্ট্যাটাস বাঁচাও। 2024-এর একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকাতে প্রতি 10,000 মানুষের মধ্যে অন্তত 23 জন হোমলেস এক্সপিরিয়েন্স করেছে বা এখনো করে চলেছে।